নমস্কার বন্ধুরা, এসএস স্টোরি রিডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটি সত্যিকারের ঘটনা, যার নাম আগুন খেকো মানুষের আশ্চর্য কাহিনী। তবে চলো শুনে নেওয়া যাক। কোনো কোনো মানুষ বোধহয় জন্ম মুহূর্ত থেকে রহস্যের হাতছানিতে সাড়া দেবার জন্য তৈরি হয়ে আসে। তারই একদল হলো আগুন খেকো মানুষেরা। তারা কত সহজে দাউ দাউ আগুনের শিখা সর্বত্র জ্বালিয়ে রাখে, অথচ কোথাও এতটুকু ফোসকা পড়ে না বা পুড়ে যায় না। অনেকে আবার সুতীক্ষ্ণ ব্লেড কড়মড় করে চিবিয়ে খায়, অনেকে মাছের টুকরোর মতো লোহার টুকরো মুখে পেলে, কেউ বা কামড়ে খায় ইস্পাতের অংশ, কেউ হেঁটে যায় আগুনের সমুদ্রের মধ্যে দিয়ে, অথচ তাদের শরীরের কোথাও এতটুকু রক্তচিহ্ন দেখা যায় না। পৃথিবীর সর্বত্র ছড়িয়ে আছেন এমন আশ্চর্য ক্ষমতা সম্পন্ন মানুষ। তাদের এই গোপন ক্ষমতার উৎস কি? তারা কি দীর্ঘদিনের পরিশ্রমের ফলেই এমন একটি অলৌকিক ক্ষমতা অর্জন করে, নাকি জন্মলগ্ন থেকেই তারা এই ক্ষমতার অধিকারী হয়? এই ধরনের অসংখ্য প্রশ্ন আমাদের মনকে অকারণে চঞ্চল করে তোলে। এবার তাই আসা যাক এই সব মানুষদের ইতিবৃত্ত রচনাতে। দেখা যাক তারা কিভাবে এইসব অলৌকিক শক্তি আহরণ করেন। ভারতের গ্রাম এখনও ঢাকা আছে রোমাঞ্চের আচ্ছাদনে। এই জাতীয় কোনো একটি গ্রামে এক রাত পা রাখলে ভয়ে বিস্ময়ে আমাদের শিহরিত হতে হয়। সেখানে মুখে বিড়বিড় শব্দ করতে করতে কিছু আদিম মানুষ এখনও এমন সব খেলা দেখাচ্ছে যা অনায়াসে আমাদের লোমকূপ খাড়া করে দিতে পারে। ভারতের ফকিরদের কাছে আগুনে পোড়া পায়ের গুরুত্ব অসীম। দেখা যায় যে তারা গ্রামে গঞ্জে একটি মাটির গর্ত তৈরি করেছেন, আর সেখানে গনগনে উত্তপ্ত পাথরের টুকরো ঢেলে দিয়েছেন। ওই সন্ন্যাসী ফকিরেরা অনায়াসে লাল আগুন আঁচে রাঙা ওই পাথরের টুকরোগুলোর ওপর পা রেখে হেঁটে যায়। তখনও পর্যন্ত তাদের ঠোঁটের কোণে হাসির ইশারা লেগে থাকে। কিভাবে তারা এই আশ্চর্য রহস্যময় পদযাত্রাতে অংশ নেন তা যুগ যুগান্তর ধরে আমাদের কাছে এক প্রশ্নবোধক চিহ্নের মতো দাঁড়িয়ে আছে। এর অন্তরালে যে বৈজ্ঞানিক ব্যাখ্যাটি আমরা খাড়া করার চেষ্টা করেছি তা হলো, ওই সর্বত্যাগী ফকির বা সন্ন্যাসীরা অতি উন্নত মনঃশক্তির সাহায্যে শারীরিক যন্ত্রণাকে ভুলে যেতে পারেন। চীন, তিব্বত, জাপান এবং হংকংয়ের ক্ষেত্রেও এই ধরনের কাহিনী আমাদের শোনা আছে। হংকংয়ের ক্ষেত্রে এই অবাক অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করার জন্যে দেশ বিদেশের পর্যটকেরা এসে ভিড় করেন। জাপানের সিনেটো ধর্মে এই জাতীয় আগুনে পদযাত্রার কথা বলা আছে। ভক্ত মানব মানবীরা এইভাবে আগুনে উত্তপ্ত পথের ওপর পায়ে হেঁটে তাদের মনোবাঞ্ছা পূরণ করেন। উত্তর আমেরিকার ইন্ডিয়ানদের মধ্যেও এই ধরনের প্রথা প্রচলিত আছে। তারা যখনই কোনো বাড়ি তৈরি করেন তখনই এই ধরনের আগুনের মধ্যে নিজেদের দেহকে উত্তপ্ত করে নেবার নেশাতে মেতে ওঠেন। সেক্ষেত্রে তাদের নেতাকে বারবার অগ্নিবলয়ের মধ্যে প্রবেশ করতে হয়। মহিলারা হাতের কাঠিতে আগুন জ্বালিয়ে একই ভঙ্গিতে নাচতে শুরু করেন। যেসব পুরুষরা আগুনের বলয়ের মধ্যে প্রবেশ করেন তারা অতি সহজে বাইরে বেরিয়ে আসেন। তাদের দেহের কোথাও পোড়া চিহ্ন দেখা যায় না। ঘন্টার পর ঘন্টা ধরে এই ঘটনা ঘটতেই থাকে। দেখা গেছে যে বারবার আগুনের বৃত্তের মধ্যে প্রবেশ করা সত্ত্বেও ওই মানুষদের শরীরের কোথাও বিকৃতি হয়নি। হিন্দু ধর্মেও আগুন তার রহস্যময় অভিব্যক্তিতে আমাদের মনকে আচ্ছন্ন রেখেছে। আত্মোপলব্ধির বিভিন্ন ধারার মধ্যে একটি হলো অগ্নি শুদ্ধিকরণ।
আমরা আগুনের মধ্যে প্রবেশ করে এমনভাবেই নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। এই প্রসঙ্গে আমাদের কলকাতার এক ফকির যতু ভাইয়ের গল্প বলা উচিত। দীর্ঘদিন ধরে তিনি প্রজ্বলিত আগুন শিখার মধ্যে দাঁড়িয়ে একভাবে নেচে গেছেন, যা সমবেত দর্শকদের মুগ্ধ বিষয়ে অবাক করে রেখেছে। কিভাবে তিনি দিনের পর দিন এই ধরনের অনুষ্ঠানে অংশ নেন তা আমরা ঠিক মতন বুঝে উঠতে পারছি না। প্রত্যেক বছর এই আগুনে নাচে অংশ নেওয়ার পর তার পায়ের পাতা ভালোভাবে পরীক্ষা করা হয়েছে, আর দেখা গেছে সেখানে কোথাও এতটুকু ফোসকা বা পোড়ার চিহ্ন নেই। এমনকি তিনি যে পোশাক পরে আগুনের মধ্যে প্রবেশ করেন সেই পোশাকের কোথাও আগুন তার বিধ্বংসী চিহ্ন রাখতে সমর্থ হয় না। যারা প্রত্যক্ষ করেন এই দৃশ্য তাদের অনেকেই এত বেশি ভীত এবং সন্ত্রস্ত হয়ে পড়েন যে অবিলম্বে স্থান ত্যাগ করতে বাধ্য হন। বৈজ্ঞানিক এবং চিকিৎসা বিজ্ঞানীরা এখনও পর্যন্ত এই আগুন ভালোবাসা মানুষদের মনের কথা জানতে পারেননি। এমনকি তারা বুঝতে পারেননি যে 80 ডিগ্রি ফারেনহাইট উত্তাপের মধ্যেও কিভাবে মানুষের দেহের চামড়া বা সুতির কাপড়ের টুকরো পুড়ে যায় না। 1890 সালে ডক্টর D.N. হকেন এই রহস্যের সমাধান করার চেষ্টা করেছিলেন। তিনি আগুন খেকো বা আগুনের ওপর দিয়ে হেঁটে যাওয়া মানুষদের পায়ের পাতার রাসায়নিক সমীকরণ বের করেন, কিন্তু সেখানে তিনি এমন কোনো প্রতিষেধক বস্তুর উপস্থিতি প্রমাণ করতে পারেননি যা আগুনের বিরুদ্ধে বাধার প্রাচীর তুলে দাঁড়াতে পারে। 1895 সালে ফোকলোর সোসাইটি অফ ইংল্যান্ডের প্রেসিডেন্ট এডওয়ার্ড ক্লড ঘোষণা করলেন যে এই সবই হলো নেহাত ভানুমতির খেলা। তিনি এই সিদ্ধান্ত করলেন যে আগে থেকেই এসব মানুষদের পা সালফিউরিক অ্যাসিড কিংবা ফটকিরি দিয়ে ভেজানো থাকে, কিন্তু এই সিদ্ধান্ত ভুল বলে প্রমাণিত হলো। 1937 সালে ইংল্যান্ডের কার্ল স্যালটনে একটি পরীক্ষা করা হলো। আগুনে উত্তপ্ত একখণ্ড পাথর রাখা হলো। দুজন প্রতিযোগীকে ডাকা হলো সেখানে। তাদের দেহের সর্বত্র পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। এই দুজন হলেন আহমেদ হোসেন এবং রেজিনেল অ্যাডভক। তারা এই আগুনের ওপর পা রাখবার আগে ভালোভাবে তাদের পায়ের পরীক্ষা নিরীক্ষা করে নিয়েছিলেন। বিজ্ঞানী এবং যুক্তিবাদী মানুষেরা অবাক হয়ে দেখলেন যে ওই দুই মানুষ আগুনে পাথর খণ্ডের ওপর অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন নির্বিকারভাবে। তাহলে কি তারা অলৌকিক ক্ষমতার অধিকারী? কিভাবে এই ঘটনাটি বারবার ঘটাতে তারা সমর্থ হন তা এখনো পর্যন্ত আমরা ঠিকমতো বুঝতে পারছি না। তো বন্ধুরা, এই আশ্চর্যজনক ঘটনাগুলো শুনতে তোমাদের কেমন লাগলো তা একটা কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও। এই রকম সুন্দর সুন্দর ঘটনা এবং অনেক রকমের গল্প শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। ধন্যবাদ।